নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় খুব ভালোই কিছু করছেন। আজকে দেখে নেব আপনাকে কে বা কারা ম্যানিফেস্ট করছেন। হ্যাঁ, আপনাকে কে ম্যানিফেস্ট করছেন এবং আপনি তার এনার্জির গ্রিপের ভিতর কিভাবে আসছেন, আপনার কি করা উচিত, আপনার জন্য এই মুহূর্তে ঠিক কি মেসেজ আসছে সেখান থেকে এই সব কিছুই আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজখবর নিতে পারেন। আর আমরা এই মুহূর্তে জেনে নিতে চলেছি যে আপনাকে কে বা কারা করছেন ম্যানিফেস্ট এবং আপনি কাদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। সো এখানে কিন্তু আপনাদেরকে বেছে নেওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি দুটো গ্রুপকে। ফার্স্ট গ্রুপে আপনারা দেখুন এসে গেছে কালী কপালি কার্ড, ওকে। আর দ্বিতীয় গ্রুপে এখানে এসে গেছে ললিতা ত্রিপুর সুন্দরী, ওয়াও। সো এখানে কিন্তু যারা প্রথম গ্রুপকে দেখতে চান তারা এখানে কালী কপালি কার্ডের সাথে কন্টিনিউ করতে পারেন, আর দ্বিতীয় গ্রুপকে যারা দেখবেন বলে ঠিক করেছেন তারা ললিতা ত্রিপুর সুন্দরীর সাথে কন্টিনিউ করতে পারেন। অথবা আপনারা এখানে দেখতে পারেন দুটো রিডিংকেই, যেটা আপনাদের সাথে রেজনেট করছে বলে আপনাদের মনে হবে আপনারা সেটাকে আপনাদের রিডিং হিসেবে কন্টিনিউ করতে পারেন। এবং আমি আপনাদেরকে ইনসিস্ট করব যে আপনারা এখানে দুটো রিডিংকেই দেখুন, বিকজ প্রত্যেকটা রিডিংয়ের ছত্রে ছত্রে আমি আপনাদের জন্য শেয়ার করে থাকি বিভিন্ন রকমের হিলিং মেথড আর ম্যানিফেস্টেশন টেকনিক। সো এখানে শুরু হয়ে যাচ্ছে আমাদের রিডিং কালী কপালি কার্ড বা গ্রুপ 1 এর সাথে। আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন নাম্বার 8 কার্ড কালী কপালি কার্ড, ওকে। সো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, আপনি আপনার জীবনে অনেক হার্ড টাইমকে ফেস করেছেন, আপনি আপনার জীবনে অনেক কঠিন সময়কে পার করেছেন, আপনি আপনার জীবনে অনেক কঠিন পরিস্থিতি, অনেক বড় চ্যালেঞ্জেসের মোকাবিলা করেছেন। এবং বর্তমানে না আপনার মানে কখনো কখনো হয়তো আপনাকে এতটাই কঠিন পরিস্থিতি, এতটাই কঠিন চ্যালেঞ্জেস, এতটাই মানে বেশ কিছু সময় কিছু কষ্টকর মুহূর্তের মধ্যে দিয়ে যেতে হয়েছে যে আপনার এখানে কিছু কিছু ক্ষেত্রে মনে হয় যে আপনার জীবনে আলাদা করে না আর কোনো কিছুর প্রতি আকর্ষণ নেই। মানে এখানে আপনার মধ্যে একটা অলরেডি সেন্স অফ ডিট্যাচমেন্ট কাজ করতে শুরু করে, বা এখানে আপনার নিজের প্রতি মানে আপনি এত কড়া কড়া চ্যালেঞ্জকে ফেস করেছেন। মানুষ জীবনে কঠিন পরিস্থিতির চ্যালেঞ্জকে ফেস করে নিজের দমে সেই সমস্যা থেকে উদ্ধার হলে তার কি মনে হয়, নিজের প্রতি কনফিডেন্স বাড়ে, তাই তো, যে আমি পারি, আর 5টা মানুষের মতন আমি কমফোর্ট জোনের মধ্যে নেই, আমি নিজেকে অনবরত পুশ করছি, নিজের বাউন্ডারিকে নিজেই সেট করছি, নিজেই ভাঙছি, নিজেই আবার তৈরি করছি, নিজের জন্য আমি নতুন নতুন স্ট্যান্ডার্ড তৈরি করছি। এই যে কনফিডেন্স মানুষের মধ্যে চলে আসে, নিজের প্রতি কিছুটা হলেও একটা হেলদি যে গর্ব, একটা হেলদি প্রাউড, সেটা আপনি ফিল করতে শুরু করেন। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে নিজেকে নিয়ে কিন্তু প্রাউড হওয়া জরুরি, সেটা অহংকার নয়, বা সেটা আত্মসন্তুষ্টি, অতিরিক্ত ওভার কনফিডেন্স, আত্মসন্তুষ্টি কোনোটাই নয়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনার দরকার নিজেকে নিজের পিঠ একটু নিজে চাপড়ে দেওয়ার। সো এখানে আপনার মধ্যে কিছুটা হলেও হয়তো নিজেকে নিজের পিঠ চাপড়ে দিতে আপনার মাঝে মধ্যে ইচ্ছা করে, বিকজ এমন এমন কিছু জায়গা থেকে আপনি আপনার জীবনে পার হয়ে এসেছেন যেগুলো না আপনার নিজের কাছেই একটা সময় অসম্ভব বলে মনে হতো। আজ যখন আপনি সেই সব দিকে ফিরে তাকান, আপনার নিজের লড়াই আপনাকে ইন্সপিরেশন যোগায়। আর এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, মানে আপনার মধ্যে আপনি যদি কাউকে এই মুহূর্তে ভালোও বেসে থাকেন, আপনি যদি কারোর কথা অতিরিক্ত ভেবেও থাকেন, আপনি যদি কাউকে অনেক বেশি চেয়েও থাকেন, কিন্তু এর অতীতে একটা সময় আপনি যেভাবে সেই ব্যক্তিটাকে চাইতেন, আজকে আপনার চাওয়ার মধ্যে সেই যে ডেসপারেটনেস, সেই যে ভালনারেবিলিটি, সেই যে নিজেকে সামলাতে না পেরে তার এনার্জির প্রতি একদম চূর্ণ বিচূর্ণ হয়ে যে মিলিয়ে যাওয়া তার প্রতি, সেই জিনিসটা হয়তো আজকে আর নেই। মানে এমন বিষয় নয় যে আপনি তাকে আর ভালোবাসেন না বা আপনার আবেগ আর তার জন্য কাজ করে না, এমনটা নয়। কিন্তু অতীতে যেরকম আপনি আপনার নিজেকে ধরে রাখতে পারতেন না, কান্নাকাটি করতেন, নিজেকে সামলাতে পারতেন না, আপনি মানে কি বলবো, আপনার যেটা করার কথা নয় কিছু কিছু সময় সেরকম করতেন, আপনি নিজের জন্য নিজে প্রপার স্টেপ নিতে পারতেন না, আপনি অনেক কষ্টকর পরিস্থিতির মধ্যে দিয়ে যেতেন। তো আজকে আপনি সেই জায়গাটাকে অনেকটা ওভারকাম করতে পেরেছেন, আজও সেই ব্যক্তি আপনার নজরে স্পেশাল, কিন্তু এখন আর আপনি তার প্রতি মানে ওই যে নিজেকে প্রচুর কষ্ট হচ্ছে, বাঁচতে পারছি না, নিঃশ্বাস দিতে পারছি না, তাকে ছাড়া দম আটকে যাচ্ছে, ও ছাড়া আমার কি হবে, এই যে ডেসপারেট মনোভাবটা, এটা আপনার মধ্যে থেকে ধীরে ধীরে কমে যাচ্ছে। আর সব থেকে মজার কথা কি জানেন, সেই ব্যক্তিটাই আপনার প্রতি সব থেকে বেশি অনুরক্ত হয়ে পড়ছেন। আপনি যত বেশি করে নিজেকে নিয়ে কনফিডেন্ট হচ্ছেন, আপনি আপনার লড়াইয়ের জয়গাথা লিখছেন, আপনি যত বেশি করে আপনার নিজের জীবনে নতুন নতুন অ্যাচিভমেন্টসের প্রতি নজর রাখছেন, তত বেশি করে আপনার সেই স্পেসিফিক পার্সন আপনার প্রতি নিজের নজর বানিয়ে রেখেছেন। এখানে আপনি এবং আপনার পার্সন দুজনে ইনটিউশনের দিক থেকে, এনার্জির দিক থেকে এক মানে কানেক্টেড অবস্থায় আছেন। আপনি সেই ব্যক্তিকে এনার্জি কম দিলে
তার এনার্জি এসে আপনার সাথে যে এনার্জি যে বলয় সেটাকে পূরণ করে, এনার্জির যে আদান প্রদান সেটাকে পূরণ করে। যখন সেই ব্যক্তির দিক থেকে এনার্জি দেওয়া একটুখানি কমে যায় তখন আপনার দিক থেকে গিয়ে পূরণ করে। অর্থাৎ এখানে আপনি যে ব্যক্তিকে ভালোবেসেছেন বা যাকে আপনি চেয়েছেন, যে ব্যক্তির জন্য একসময় আপনি কেঁদেছেন, সেই ব্যক্তির সাথে আপনার একটা স্ট্রং এনার্জেটিক কানেকশন তৈরি হয়ে গিয়েছে। এবং আজকে আপনি যখন নিজের প্রতি একটা প্রপার সেলফ লাভ, আবারও বলছি, আনহেলদি সেলফ লাভ, আনহেলদি ইগো, আনহেলদি প্রাউড নয়, প্রপার সেলফ লাভ, প্রপার প্রাউড, প্রপার মানে যে একটা নিজের প্রতি একটা সঠিক দৃষ্টিভঙ্গিতে আসা, সেটা যখন আপনি আজকে করতে পারছেন তখন আপনার মধ্যে একটা স্বয়ং সম্পূর্ণতা, আপনার মধ্যে একটা সুন্দর একটা কনফিডেন্স সেটা কাজ করছে, আপনার ভিতর শিবশক্তি ব্যালেন্স হচ্ছে। আর সেটাই না আপনার পার্সনকে সব থেকে বেশি অ্যাট্রাক্ট করছে। আপনার পার্সন যেন আপনার এনার্জিকে নিজের দিকে অ্যাট্রাক্ট করার জন্য উঠে পড়ে লেগেছে। আপনি হয়তো একটা সময় এনার জন্য ভালনারেবল থাকতেন, এনাকে এনার্জি দিতে থাকতেন এবং আপনার সেই পার্সন না আপনার এনার্জির প্রতি একদম ওটাকে কি বলে অ্যাডিক্টেড হয়ে গেছেন। উনি ওটা ছাড়া আর মানে ভালো থাকতে পারছেন না। আপনার চিন্তা, আপনার এনার্জি ওনার ভালো থাকবার জন্য, ওনার বেঁচে থাকবার জন্য, ওনার নিজেকে ধরে রাখবার জন্য দরকার। তাই একটা সময় আপনার যেরকম অবস্থা হতো ওনাকে ছাড়া, আজকে ওনার সেই অবস্থা হচ্ছে আপনাকে ছাড়া। এবং সেই ব্যক্তি না জেনে বা না চেনে তার অবচেতনের স্তরে আপনার এনার্জিকে সর্বদা নিজের দিকে অ্যাট্রাক্ট করছে। আপনি কিছু কিছু সময় হয়তো আপনি এটা বুঝতেও পেরে গেছেন যে আমি কার কথা বলছি। এবং এখানে আপনি কিছু কিছু সময় নিজের কাজে ব্যস্ত আছেন, ইন্টেনশনালি আপনি তার কথা ভাবার চেষ্টা করছেন না, বা সেই সময় ওই ব্যক্তির কথা মনে পড়ার কথাও নয়, কিন্তু আপনার সেই ব্যক্তির কথা হঠাৎ করে মনে পড়ে যাচ্ছে। হঠাৎ করে আপনার সেই ব্যক্তি আপনার স্বপ্নে আসতে পারে, অথবা সেই ব্যক্তির কথা মনে পড়ে আপনার হঠাৎ করে ভীষণ রাগ ফিল হওয়া বা হঠাৎ করে ভীষণ দুঃখ ফিল হওয়া, আপনার হঠাৎই যেন একটা ভীষণ নিজের মনের মধ্যে একটা ইমোশনাল যে সার্জ, একটা ইমোশনাল আপস অ্যান্ড ডাউনস, একটা ইমোশনাল উথাল পাথাল ফিল হওয়া আপনার মনের মধ্যে, সেটা আপনার মনের মাঝে মধ্যে হয়। কিছু কিছু সময় আপনার মনে হয় যে আপনার কোনো কাজ করতে ভালো লাগছে না, কারোর কোনো আবদার শুনতে, কারোর কোনো কাজের কথা শুনতে আপনার একদমই ইচ্ছা করছে না। আপনি পুরোপুরি নিজের জায়গায় নিজে মগ্ন থাকতে চান, আপনি যেন রেস্ট করতে চান, আপনি চুপচাপ কোনো একটা জায়গায় বসে চুপচাপ গান শোনা বা কোনো একটা দরকারি কোনো কিছু বসে বসে শোনা, কিছু দেখা, এরকম কিছু করতে চান। অ্যাকচুয়ালি সেই ব্যক্তির এনার্জি আপনাকে এসে না নিজের গ্রিপে আনবার চেষ্টা করছে, কিন্তু এখন একটু হলেও আপনি হয়তো হাই ভাইবসের দিকে আছেন, আর তাই সেটা আপনাকে পুরোপুরি নিজের কন্ট্রোলে আনতে পারছে না। আপনার যে ভাইব্রেশন আর সেটার যে গ্রিপ এনার্জির দুটোর মধ্যে একটা ক্ল্যাশ আসছে, বিকজ আপনি উঁচুতে উঠে গেছেন আর সেটা আপনাকে ফলো করছে। তো এই যে ক্ল্যাশের ফলে আপনার মধ্যে ওই ইমোশনাল আপস অ্যান্ড ডাউনস তৈরি হওয়া, আপনার ওই হঠাৎ রাগ তৈরি হওয়া, ঘুম পাওয়া কিন্তু ঘুম না আসা, এই যে বিষয়গুলো আপনার মধ্যে আসছে। এখানে 8, 9 আপনারা দেখুন, এখানে মানে সিরিয়াল ওয়াইজ কিন্তু একটার পর একটা জিনিস হচ্ছে। অর্থাৎ এখানে আপনি আপনার জীবনের এক একটা অধ্যায় একদম সফলভাবে পার করছেন। এখানে আপনার জীবনে যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন, আপনি এখানে না মানে সেটা পার হয়ে যাচ্ছেন। আর এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, নাম্বার 9 কার্ড এসছে, খড়গ। ওকে, মানে পরিস্থিতি আপনাকে খড়গর মতোই স্ট্রং বানিয়ে দিয়েছে, খড়গর মতোই স্ট্রেট ফরওয়ার্ড বানিয়ে দিয়েছে, খড়গর মতোই আপনাকে খারাপটা কেটে বাদ দেওয়া এবং ভালোটাকে ধরে রাখতে শিখিয়েছে। এবং খড়গ কি? স্যাক্রিফাইসের প্রতীক। মানে এটা আপনাকে হয়তো বাইরে থেকে এই মুহূর্তে অনেকে দেখে রুড মনে করতে পারেন, বাট আপনি রুড নন। আপনি নিজে জানেন যে আপনি আপনার প্রিয়জনেদের জন্য, আপনি আপনার নিজের জন্য কতখানি স্যাক্রিফাইস করেছেন। এটা বর্তমানে আপনার সাথে চলছে এবং বর্তমানে আপনি ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড মাইন্ডসেটে আছেন। আপনি হয়তো কাউকে খুব একটা ভয় পেয়ে কোনো সিদ্ধান্তও নিচ্ছেন না। মানে এখন আপনার একটা পরিস্থিতি এরকম হয়ে গেছে যে আপনি যেটা মনে করবেন আপনি সেটা লাইফে করবেন এবং আপনি আপনার চলার পথে এগিয়ে যাবেন। এবং আপনাকে এই সাহসী এবং স্ট্রেট ফরওয়ার্ড মনোভাবেই থাকতে বলা হচ্ছে। কোনো একজন ব্যক্তি আপনার এনার্জিতে অ্যাডিক্টেড, আর তিনি বারবার আপনার কাছে এসে আপনার এনার্জি নিয়ে চলে যাবেন, আর আপনি বারবার সেখানে বঞ্চিত হতে থাকবেন, এক্সপ্লয়েটেড হতে থাকবেন, এটা তো হতে পারে না। সুতরাং এখানে এই খড়গ স্ট্রেট ফরওয়ার্ড এনার্জিই দরকার। তিনি ভালো মুখে আপনার কাছে আসুন, যা চাইছেন আপনাকে মুখের উপর বলুন, সৎভাবে আপনাকে জয় করার চেষ্টা করুন। ধর্মা অফ কালী, বেশ কিছু ক্ষেত্রে আপনার জীবনে একটা কোনো সোলমেট ম্যানিফেস্ট হচ্ছে, যেটা আপনার লাইফে ইউনিভার্স করছে আর কি। এবং বেশ কিছু ক্ষেত্রে এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার লাইফে না বেশ কিছু শ্যাডো সাইড রয়েছে
এবং আপনার লাইফে বেশ কিছু পজিটিভ সাইড রয়েছে, এবং সেই পজিটিভ সাইডে আপনাকে পুরোপুরি পৌঁছতে গেলে আপনার নিজের শ্যাডো সাইডকে আপনাকে হিল করতে হবে এখনো পর্যন্ত, এবং সেটার পরেই না আপনি একদম প্রপার একটা জায়গায় পৌঁছতে পারবেন। বেশ কিছু ক্ষেত্রে আপনার জীবনে অনেক হার্শ কোনো ঘটনা ঘটবার ফলে, বা আপনি হয়তো কাউকে ভালোবেসেছেন, সেখানে বারবার আঘাতের ফলে আপনার হার্ট চক্র ব্লক হয়ে গেছে। বর্তমানে আপনার হয়তো এটা মনে হয় যে ভালোবাসা এইসব আবার কি, আমি এসবের মধ্যে আর থাকতে চাই না, কিন্তু আপনাকে বলা হচ্ছে যে আপনার সেই পাস্টের যেসব ক্ষত, পাস্টের উন্ড, সেগুলোকে আপনাকে নিজেকে জয় করতে হবে, তবেই তো আপনি প্রপারলি পজিটিভ হবেন। আপনি যখন এতদিন পর্যন্ত এত সাহসের পরিচয় দিয়েছেন, তখন এবার মানে আসল যে সাহস, নিজের হৃদয়কে উন্মুক্ত করা, ভালো যা কিছু গ্রহণ করবার জন্য, তো সেটার প্রতি উন্মুক্ত হতে বলা হচ্ছে। সব কিছুকে আপনাকে কন্ট্রোল করতে হবে না, সব কিছুকে আপনাকে পাওয়ার জন্য সংঘর্ষ করতেও হবে না। কিছু কিছু জায়গায় নিজেকে ওপেন রাখুন, আর সেখানে আপনার জন্য ভালো কিছু কিন্তু আসবে। কিছু কিছু জায়গা থাকে যেখানে রিসিভিং মুডেই আপনাকে আসতে হবে। সো এবার আমরা এখানে দেখে নিতে চলেছি যে আপনার স্পেসিফিক পার্সন, মানে সরি, আপনার স্পেসিফিক পার্সনটা আপনাকে কে বা কারা ম্যানিফেস্ট করছেন। এখানে দেখুন আপনার ক্ষেত্রে না, আপনার স্পেসিফিক পার্সন, এই কথাটা আমার মুখ দিয়ে উচ্চারণ হয়ে গেল। এখানে কোথাও গিয়ে আপনার জীবনের যে সব থেকে স্পেশাল মানুষ, তিনিই হয়তো চাইছেন আপনাকে ম্যানিফেস্ট করতে। এই ব্যক্তির লাইফ অনেক কমপ্লেক্স রয়েছে। এই ব্যক্তিকে না আপনার কাছে আসতে গেলে কোনো একটা দিক ছেড়ে মুভ অন করে আপনার দিকে আসতে হবে। যে ব্যক্তি আপনাকে ম্যানিফেস্ট করার চেষ্টা করছেন, তার নিজের জীবনেও না তিনি অনেক গন্ডগোল পাকিয়ে রেখেছেন। তিনি হয়তো আপনাকে ছেড়ে অন্য কোনো সম্পর্কে যেতে পারেন, আপনাকে ছেড়ে অন্য কোনো মানুষের কাছে যেতে পারেন। বেশ কিছু ক্ষেত্রে এই ব্যক্তিটা আপনাকে ছেড়ে অন্য কাউকে বিবাহ আইদার করে নেওয়ার প্ল্যান করা বা করে নিয়েছেন। হয়তো হয় ইনি আপনাকে ছেড়ে অন্য কাউকে বিবাহ করে নিয়েছেন, বা আপনাকে ছাড়া অন্য কাউকে বিবাহ করার একদম কমিটেড প্ল্যান বানিয়ে ফেলেছেন, এটা ইনি আপনাকে বলেওছেন। নেক্সট এখানে একটা জিনিস দেখতে পাওয়া যাচ্ছে যে এই ব্যক্তি অন্য কারোর সাথে ম্যারিডও হতে পারেন, বা এখানে হয়তো এনার অন্য কোনো সম্পর্ক, অন্য কারোর সাথে কথা বলেন, এমন কোনো বিষয় এখানে থাকতে পারে যেটা আপনি জানতে পেরেছেন। এবং এই সব কিছু হওয়ার পর না, অতীতে যখন আপনি এই মানুষটাকে অনেক ভালোবাসতেন, নিজেকে উজাড় করে দিতেন, নিজের অনেক শ্রদ্ধা করতেন, আপনি এনাকে নট অনলি ভালোবাসা, সম্মান করতেন, তো আজকে কোথাও গিয়ে সেই জায়গাটা না টলে গেছে। আপনি যাকে একদম মনের মধ্যে সেলিব্রিটির আসন পেতে বসিয়ে রেখেছিলেন, সেই ব্যক্তিটাই সেই আসনটার মর্যাদা দিতে পারেননি, এবং কোথাও গিয়ে এই ব্যক্তিটাকে না ম্যানিফেস্টেশনের দিক থেকে ডবল ডিউটি পালন করতে হচ্ছে। অর্থাৎ উনি কারেন্ট যে সিচুয়েশনের মধ্যে আছেন, সেখান থেকে বেরোনোর শক্তি সঞ্চয় করা, এনার্জেটিক্যালি সেখান থেকে বেরোনোর চেষ্টা করা, এবং নেক্সট হচ্ছে আপনাকে ম্যানিফেস্ট করা, কেননা আপনার এনার্জিকে উনি ভুলতে পারছেন না। আপনি ওনার কাছে সেই সোনালি আশার আলো, যেটা ছাড়া ওনার জীবন অন্ধকার হয়ে যাচ্ছে। আপনি হচ্ছেন ওনার লাইফের দ্য সান। আপনি ছাড়া না ওনার জীবনে উনি অর্থ সম্পদ সমস্ত দিক থেকে ফাঁকা। এখানে আপনার এই পার্সনটাকে কোনো একটা দিক ছেড়ে আপনার কাছে আসতে হবে নিউ বিগিনিংয়ের জন্য। মানে এটা এনার কাছে করাটা একটা বড় চ্যালেঞ্জ, কিন্তু ইনি সেটা করার চেষ্টা করছেন। এই বিষয়ে ইনি কোনো ফার্দার প্রোগ্রেস কিন্তু করতে চাইছেন। এখানে গ্রুপ 1 না, মানে আপনি একটা সময় অনেক লড়েছেন, কিন্তু যখন আপনি লড়ে জেতার আশা, একদম যুদ্ধটাকে ছেড়েই দিয়েছেন, লড়াইটাকে আপনি ছেড়েই দিয়েছেন, সেই সময় থেকে না মানে বাজি আপনার দিকে ঘুরতে শুরু করেছে। আমার মনে হচ্ছে না যে আপনি আজ আর সেই ব্যক্তি আপনার কাছে ফিরে আসছে, কি কোথায় যাচ্ছে, কি করছে সেটার প্রতি খুব বেশি ইন্টারেস্টেড বলে। আর এখানে এটা দেখতে পাওয়া যাচ্ছে যে এই ব্যক্তি আপনাকে ম্যানিফেস্ট করছেন, আপনাকে চাইছেন, উনি সম্পর্ক থেকে বেরোতে চাইছেন, কিন্তু এখানে না এনার মধ্যে যেন একটা ভয় এনার্জি, একটা নার্ভাসনেস, একটা নিজেকে নিয়েই নিজে টেনশন করা। আপনি যে ওনাকে কিছু বলছেন, টেনশন করার মতো কিছু হচ্ছে তা কিন্তু নয়, এই টেনশনের কারণ ইনি নিজে। আর ইনি এই জায়গা থেকে মুভ অন করে কিছু একটা ফ্যামিলি ডাইনামিক থেকে ইনি মুভ অন করতে চাইছেন ইমোশনাল ফুলফিলমেন্টের আশায়, বিকজ আপনি হচ্ছেন এনার কাছে ট্রু ইমোশনাল ফুলফিলমেন্ট। এনার ট্রু ইমোশনাল ফুলফিলমেন্ট হচ্ছেন আপনি। ইনি সেটার আশায় আপনার দিকে আসছেন। ইনি আপনার প্রতি ভালোবাসায় পরিপূর্ণ হচ্ছেন। যে মুহূর্তে আপনি এনার দিক থেকে নিজের মনকে সরিয়ে নিচ্ছেন না, সেই মুহূর্তে ইনি আপনার প্রতি একটা ভালোবাসার আইডিয়ায় পরিপূর্ণ হচ্ছেন, যে ইনি আপনাকে চান, ইনি আপনাকে ভালোবাসেন, ইনি আপনার সাথে থাকবেন, মানে ইত্যাদি ইত্যাদি ব্যাপার আর কি। ইয়েস, এখানে একটা কোনো থার্ড পার্টি সিচুয়েশন প্রচুর পরিমাণে রয়েছে। সেই থার্ড পার্টি সিচুয়েশন এনাকে সামনের দিকে এগোতে ব্লক করছে, এনাকে হোল্ড ব্যাক করতে হচ্ছে বারবার, কিন্তু তবুও ইনি সব কিছুকে কাটিয়ে, সব কিছুকে পেছনে ফেলে এগোতে চাইছেন। মানে এখানে যে সিচুয়েশনের মধ্যে উনি বর্তমানে আছেন, সেটা এনার কাছে একটা লস, একটা হেরে যাওয়া, একটা কষ্ট পাওয়ার প্রতীক। অর্থাৎ ইনি যদি আপনার উপরে অন্য কাউকে বেছে নিয়ে থাকেন, তবে সেখানে ইনি নিজেই নিজের হারের প্রতীক।
আর এই জায়গা থেকে ইনি জিততে চাইছেন, ইনি এখান থেকে ফিরে আসতে চাইছেন, স্টেপ নিতে চাইছেন, ইত্যাদি ইত্যাদি ব্যাপার। সো গ্রুপ 1 এর জন্য এই ছিল আজকের রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন, আর হাইপ করতে ভুলবেন না, বিকজ আপনার একটা হাইপ আমায় কাজ করতে প্রচুর উৎসাহ দেয়। আর এবার আমরা এখানে দেখে নেব যে যারা এখানে নাম্বার 2 গ্রুপ বা ললিতা ত্রিপুর সুন্দরী কার্ডকে এখানে পছন্দ করে ফেলেছেন। সো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, এখানে আপনার মধ্যে না একটা প্রপার সৌন্দর্যের জাগরণ হচ্ছে। মানে এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে যদি আপনি মহিলা হয়ে থাকেন তাহলে আপনার মধ্যে যে ফেমিনিন এনার্জি, সেই ফেমিনিন এনার্জি খুব সুন্দর ফর্মে আসছে। যদি আপনি পুরুষ হয়ে থাকেন তো আপনার মধ্যে সেই যে পুরুষ এনার্জি বা ম্যাসকুলিন এনার্জি সেটাও খুব সুন্দর একটা ফর্মে আসছে, যাতে আপনাকে বাইরে থেকে দেখতে আকর্ষণীয় লাগে। আপনি আপনার জীবনে ফাইন টেস্টের প্রতি একটা আগ্রহী হচ্ছেন, ভালো কোথাও ঘুরতে যাওয়া, আপনার যদি কোনো হবি থেকে থাকে, সেটা গান হোক, নাচ হোক, আবৃত্তি হোক, বা কোনো কিছু ইনস্ট্রুমেন্ট বাজানো হোক, যাই হোক, পেন্টিং হোক, যাই হোক, আপনি সেগুলোর উপর আগ্রহী হচ্ছেন। আর যখন আপনি সেগুলোর উপর আগ্রহী হচ্ছেন তখন আপনার মনের মধ্যে একটা আলফা স্টেট অফ মাইন্ড জাগ্রত হচ্ছে। বেশ কিছু ক্ষেত্রে আপনার মধ্যে একটা শরীর চর্চা করব, একটা ওই জিম করা, ব্যায়াম করা, রানিং করা, যোগা করা, এরকম কোনো কিছু করব, এরকম কোনো কিছু ইচ্ছা বা সেলফ ইমপ্রুভমেন্ট যাতে যেগুলোতে হয় সেরকম কোনো কিছু করবার ইচ্ছা আপনার মধ্যে জাগতে পারে। আর যত আপনি এগুলো করছেন তত বেশি করে আপনি যেন গ্লো করছেন, আর সেই গ্লো আপনার লাইফে অনেক অনেক সিক্রেট অ্যাডমায়ারার এখানে কিন্তু আপনাকে এনে দিচ্ছে। মানে আপনি হয়তো ভীষণ পরিমাণে বেশ কিছুদিন এনার্জিতে, মানে বেশ আপনার মনে হতে পারে আপনার এনার্জি অনেক হাই ভাইবসে পৌঁছে গেছে, বা হঠাৎ হঠাৎ আপনার মনে হতে পারে যে আপনি খুব খুশি, আপনার ভীষণ খুশি লাগছে, কিন্তু সেই খুশির কোনো যে প্রপার কারণ সেই মুহূর্তেই ঘটেছে তা নয়, কিন্তু আপনার এটা মনে হতে পারে যে আপনি নিজের জন্যই খুশি। বেশ কিছু ক্ষেত্রে আপনার মধ্যে কনফিডেন্স বুস্ট হচ্ছে, নিজেকে প্রকাশ করার যে কনফিডেন্স। মানে এখানে গ্রুপ 1 আর গ্রুপ 2 আজকে যা দেখছি সম্পূর্ণ ভিন্ন ফ্লেভারের, ভিন্ন ধর্মী দুটো গ্রুপ। এখানে গ্রুপ 2 হচ্ছে মানে কি বলবো, নিজের উপর কাজ করতে চাইছেন, একটা জায়গায় এগোতে চাইছেন, মানে আপনি নিজের কমফোর্ট জোনকে নিজে ব্রেক করতে চাইছেন। তার মানে এরকম নয় যে কমফোর্ট জোনকে ব্রেক করে একবারে টোটাল ওয়ারিয়র হয়ে বেরিয়ে যাওয়া, এমনটা নয়, বাট আপনি এখানে নিজের উপর বেশ একটা সৃজনশীলভাবে কাজ করতে চাইছেন। বেশ কিছু ক্ষেত্রে আপনার মধ্যে না আপনি কিছু ওই যে ফাইন আর্টস টাইপের কোনো কিছুর প্রতি আগ্রহী হতে পারেন। আর এখানে এগুলোর সূত্রে কোনো মানুষের সাথে আপনার আলাপ হওয়া বা কারুর আপনাকে দেখে কোনো রকম কোনো কিছু ভালো লাগা এবং তিনি মনে মনে সারাক্ষণ আপনার কথা চিন্তা করা, আপনাকে ম্যানিফেস্ট করা, এগুলো হতে পারে। নাম্বার 2, যদি আপনি কোনো রকম কোনো কিছু এখানে কোনো মন্দির, কোনো মিশন, কোনো রেইকি ক্লাস, কোনো অ্যাস্ট্রোলজি ক্লাস বা যাই হোক কোনো যোগা ক্লাস, এগুলোর উপর যদি আপনি আগ্রহী হয়ে থাকেন, সেখানে যদি কোনো রকম কোনো ব্যক্তির সাথে আপনার আলাপ পরিচয় হয়ে থাকে, তো সেইরকম কোনো ব্যক্তি আপনাকে কোনোভাবে ম্যানিফেস্ট করার চেষ্টা করছেন, হয় এটা হতে পারে, অথবা কোনো একজন ব্যক্তি যিনি এই ধরনের জিনিসের উপর আগ্রহ রাখেন, মানে একটু স্পিরিচুয়াল দিকে ওনার আগ্রহ আছে। আমার এখানে কেন কি জানি মানে একটা লামাফেরা হিলিং এরকম টাইপের একটা কিছু মনে হচ্ছে। আইদার আপনি লামাফেরা হিলিং করিয়েছেন, বা আপনার স্পেসিফিক যিনি পার্সন বা যিনি আপনাকে ম্যানিফেস্ট করছেন, যার এনার্জি এখানে পিক হচ্ছে আপনার মধ্যে থেকে সব থেকে বেশি, তো সেই ব্যক্তি লামাফেরা হিলিং নিজের করাতে পারেন, বা তিনি সেটার সাথে কোনো রকমভাবে যুক্ত হতে পারেন, এটা একটা হতে পারে। আর আরেকটা জিনিস যে আপনার যিনি আপনাকে ম্যানিফেস্ট করছেন সেই ব্যক্তি কোনো রকমভাবে কোনো ফাইন আর্টস, কোনো পারফর্মিং আর্টস এগুলোর সাথে যুক্ত, এরকম কোনো ব্যক্তিও কিন্তু ইনি হতে পারেন। আপনার ইনার চাইল্ড হিল হচ্ছে ভিতর থেকে, বেসিক্যালি আপনি হিল করছেন নিজেকে। এই কার্ডটা আগের এতেও এসেছিল, আপনার নেগেটিভ সাইড আস্তে আস্তে হিল হচ্ছে। মানে এখানে আপনি আপনার ইনার চাইল্ড ধীরে ধীরে হিল হচ্ছে, যে আপনার মধ্যে অতীতের যাবতীয় যা কিছু মিসবিলিফ ছিল, মানে নেগেটিভ বিলিফ সিস্টেম নিজেকে কেন্দ্র করে যেগুলো আপনাকে সামনের দিকে এগোতে দিচ্ছিল না, সেগুলো হিল হয়ে যাচ্ছে, আর এটা আপনাকে আরও আকর্ষণীয় বানাচ্ছে। বেশ কিছু ক্ষেত্রে যদি আপনি আনম্যারিড হয়ে থাকেন, বা আপনি এমন কোনো ব্যক্তি যিনি কোনো ভালোবাসার মতন কোনো পার্টনার খুঁজছেন বা ভালোবাসার মতো কোনো মানুষ খুঁজছেন, যদি বিষয়টি এরকম হয়ে থাকে, তবে আপনার জীবনে সেই ভালোবাসার মানুষ কিন্তু নিজে থেকেই আসছে, ম্যানিফেস্ট হচ্ছে। যারা ম্যারেজের জন্য কোনো কিছুকে খুঁজছেন বা ম্যারেজেবল অপশানকে খুঁজছেন, তাদের ক্ষেত্রে তাদের লাইফে সোলমেট আসছে, এবং আপনি এখানে নিজের যে নেগেটিভ যে সাইডগুলো সেগুলোকে হিল করতে সমর্থ হচ্ছেন। নেক্সট আমরা এখানে তো ট্যারোর কাছে চলে যাব। কে বা কারা আপনাকে ম্যানিফেস্ট করছেন এবং সেখানে সেই ব্যক্তির মোটিভ কি হতে পারে, আপনার কি করা উচিত। আপনি হাই ভাইবসে থাকুন। হ্যাঁ, হাই ভাইবসে থাকলে কি হয়, আপনার জন্য যেটা সব থেকে বেটার সেই জিনিসটাই অ্যাট্রাক্টেড হয় আপনার জীবনে। ওকে,
10 অফ পেন্টাকলস এসে গেছে এখানে দেখতে পাওয়া যাচ্ছে। আচ্ছা, আপনার জীবনে যা অ্যাট্রাক্ট হচ্ছে সেটা ভালোর জন্য অ্যাট্রাক্ট হচ্ছে। 2 অফ পেন্টাকলস, বরং আপনি নিজেই একটু দ্বিধাগ্রস্ত হতে পারেন। 3 অফ পেন্টাকলস, বাবা পর পেন্টাকলস আসছে। কুইন অফ সোর্স, আচ্ছা কুইন অফ পেন্টাকলস, ওয়াও, এখানে চারটে পেন্টাকলসের এনার্জি। ওকে, সো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, আপনি এই মুহূর্তে নিজের জীবনের হয়তো স্থিতিশীলতাকে এনজয় করছেন এবং আপনি আপনার জীবনে সেই রকমের সম্পর্ক চান যেটা আপনাকে আপনার জীবনে একটা স্টেবিলিটি, একটা কমিটমেন্ট, একটা এনগেজমেন্ট এটা আপনাকে অফার করবে। এবং আপনি যেহেতু নিজেকে সেলফ লাভ করছেন, নিজের দিকে যেহেতু এগোচ্ছেন, ভালো কিছু কাজ করছেন নিজের উপর, সেই কারণে না মানে এখানে আপনার মধ্যে একটা এরকম মনোভাব এসে গেছে যে আপনি যা যা চান, আপনার যা যা স্ট্যান্ডার্ড, আপনি সেটার কম কিছুর জন্য আপনি সেখানে সেটেল করবেন না, বা আপনাকে সেটার থেকে কম কিছু দেওয়া হচ্ছে, কম কিছু অফার হচ্ছে, আপনি ওই নিডিনেস থেকে অনেকে মেনে নেয় না যে থাক বাবা এটা ছেড়ে দিলে আর কি পাবো, এটাকেই মেনে নিই, মানে এরকম নয় আপনার ব্যাপারটা। আপনি এখানে সম্পূর্ণ ভালো লাগার উপর কোনো কিছুকে চাইছেন, তো সেটা আপনার জীবনে আসছে। বরং এটা নিয়ে আপনিই দোটানার মধ্যে পড়তে পারেন যে ব্যক্তি আপনাকে এত অ্যাট্রাক্ট করছেন আপনি তাকে চুজ করবেন কি করবেন না। বেশ কিছু ক্ষেত্রে এই ব্যক্তি আপনাকে কোনো রকম কোনো একটা ফ্যামিলি তৈরি, ফ্যামিলি কোলাবোরেশন এটার অফার দিতে পারে এবং এনার হয়তো উদ্দেশ্য হতে পারে বাড়ির সাথে আলোচনা করে আপনাকে একটা কমিটমেন্ট দেওয়া। এখানে প্রচুর কমিটেড এনার্জি দেখতে পাওয়া যাচ্ছে। এবার এটা আপনার সিদ্ধান্ত, আপনার মধ্যে সেই ম্যাচিওরিটিও আছে যে আপনি এনার সাথে থাকতে চাইবেন কি চাইবেন না, মানে এটা আপনাকে ম্যাচিওরিটির সাথে এই সিদ্ধান্তটা নিতে বলা হচ্ছে। কিছু ক্ষেত্রে আপনার হয়তো এই সিদ্ধান্ত নেওয়াটাই আপনার সব থেকে বড় ডিফিকাল্ট মনে হচ্ছে, যেটার জন্য এখানে 2 অফ পেন্টাকলস কার্ড এসছে, যেটার জন্য যেটা দেখতে গিয়ে আমার কার্ডগুলো উল্টে পড়ে গেল, স্ক্যাটার্ড হয়ে গেল। সিদ্ধান্ত নেওয়ার জায়গায় কিছুটা হলেও আপনি স্ক্যাটার্ড এনার্জি থেকে বিলং করছেন, ঠিক আছে। এখানে আপনার মনে হতে পারে যে কোনো একটা মানুষ আপনাকে যে চাইছেন তার সাথে সম্পর্কটা কাজ করানো এখানে কঠিন, বা এটা কি সঠিক হবে, আপনার জীবনে এটা কোনো কঠিন পরিস্থিতি আনবে না তো, এটা আপনাকে একটা দোটানার মধ্যে ফেলে দিতে পারে, কিন্তু আপনি শেষ পর্যন্ত সেই দোটানাকে জয় করতে পারছেন। এখানে আপনার মধ্যে একটা এমন সুন্দর নিজের প্রতি অ্যাকসেপ্টেন্সের মনোভাব এসে গেছে যে আপনি এখন আর মানে ওই হেরে যাব, কুঁকড়ে থাকবো, ভয় পাবো এটার মধ্যে আর নেই, আপনি সেই দোটানাকেও জয় করতে পারছেন। এখানে বেশ কিছু ক্ষেত্রে আপনার মনে হতে পারে যে এই সিচুয়েশনের মধ্যে কি কোনো থার্ড পার্টি আছে, কোনো কম্পিটিশন আছে, সেটা আপনার কাছে এটা একটা আপনার সিদ্ধান্তের ব্যাপার, বা সেটা আপনার হয়তো বাইরে থেকে দেখে মনে হতে পারে, কিন্তু এখানে বাই দ্য টাইম এটা আপনার লাইফে এসেছে এবং ডিভাইন টাইমিংয়ে এটা আপনার জীবনে কিন্তু ভালো হয়েও যাবে। নেক্সট আমরা এখানে দেখতে পাচ্ছি যে আগামী দিন যদি এই ব্যক্তিকে আপনি অপ্ট করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে বুঝে শুনে ম্যাচিওরিটির সাথে, কুইন অফ পেন্টাকলসের সাথে ম্যাচিওরিটির সাথে ডিসিশন নিতে বলা হচ্ছে। সো এই ছিল আজ আপনার জন্য রিডিং। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, তার সাথে হাইপ করে দেবেন, বিকজ আপনার একটা হাইপ আমায় কাজ করতে প্রচুর উৎসাহ দেয়।